আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে আছে ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি পাকিস্তানি নাগরিক? 2008 সালে 13 জুলাই ওনাকে অ্যারেস্ট করেছে মার্কিন পুলিশ। তথ্যসূত্রে জানা গেছে যে আফগানিস্তানের তৎকালীন মার্কিন মদদপুষ্ট পুলিশই অ্যারেস্ট করেছে ওনাকে। আর ওই মহিলাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইউএসএতে। তো এখানে তাকে প্রচুর নির্যাতন করা হয়েছে। এমনকি তথ্যসূত্রে জানা গেছে যে উলঙ্গ করে দিয়ে কোরআনের পাতা ছিঁড়ে তাকে সামনে রাখা হতো এবং বলা হতো, যদি কাপড় নিতে চাও তাহলে ওই পাতার উপর হেঁটে এসে তোমার কাপড় নিয়ে যাও। দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে, দেখেন ওনাকে নির্যাতন করার প্রায় 16 বছর হয়ে গেছে। এই 16 বছর যাবৎ কিন্তু উনি নির্যাতিত। তো এখনো কিন্তু উনি জেলে বন্দি আছে। আল্লাহ তাআলা কাকে কি অবস্থা রাখে, এই একটা নিরীহ মহিলাকে এত বড় কষ্ট দেওয়ার অপরাধে আজ এই কয়েকদিন যে দেখছেন খবরে, লস অ্যাঞ্জেলসে, ইউএসএর লস অ্যাঞ্জেলসে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনাগুলা ঘটেছে, অসংখ্য ঘর বাড়ি ধ্বংস হয়েছে, বন জঙ্গল এবং অসংখ্য প্রাণী মারা গেছে, অনেক মানুষও মারা গেছে শোনা গেছে। আবার অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া, অসংখ্য মানুষ কিন্তু পথের ভিখারি হয়ে গেছে। তো কথায় আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এরপরে এখনো কিন্তু আমাদের এই মুসলিম বোনটাকে ওরা আটকে রেখেছে। উচিত ছিল এরা ক্ষমা চেয়ে নেওয়া ওনার কাছে এবং এই আপুটাকে ছেড়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় এখনো কিন্তু ওরা ছাড়ছে না। আর এখন তো এক কবি ছাড়ছে, ডোনাল্ড ট্রাম্প। এটা তো বড় হারামি। এই জর্জ বুশ যেরকম, আর ওই বুশের পার্টি তো এখন ক্ষমতায় আসছে। তো দিনের পর দিন কিন্তু আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন করে আসছে। দেখেন এই গাজাবাসীদের উপর অত্যাচার করছে। এমনকি এই গত 2 তারিখে সে গাজাকে ধ্বংস করার ঘোষণা দিয়েছিল। তো তার পরিণাম কি হলো? এর 4-5 দিনের মাথায় তাদের এই ক্যালিফোর্নিয়া শহরটাই গাজার মতো অবস্থা, গাজার থেকেও ভয়াবহ অবস্থা গেছে। এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত একটা আযাব।